শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও তার এক সময়ের বন্ধু দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। এরই মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক দল রাজনীতির মাঠে এখন বেশ সবর। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো। নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তা দ্রুত ঘুচাতে চায় তারা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এরই মধ্যে আমরা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। অনেক দল সম্মত হয়েছে। দেশের মানুষও চাইছেন একবার অন্তত ইসলামী দলগুলো দেশ শাসন করুক। উক্ত অনুষ্ঠানে একই মত পোষণ করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরোয়ার। তিনি বলেন, তারা এখন পর্যন্ত 7টি ইসলামিক দল এবং কোনো দলের সাথে নেই, কিন্তু ইসলামিক চিন্তাবিদ, জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকজনের সাথে আলাদাভাবে আলোচনা করেছেন। ভোটের মাঠে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের বাহিরে অন্যান্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি, জোট হলে নতুন রেকর্ড দেখবে না বাংলাদেশ। তাই এককভাবে নির্বাচনে যেতে চায় ইসলামী দলগুলো।